Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Dear viewers, today I am going to the Westchester area, 22 miles north of New York metropolitan city, 129 Yorktown, in Yorktown Heights near the Hudson River and Croton River. There is a famous rubber demo. At the same time, we can see three structures there. A water source constructed with a large demo. Second, famous is a waterfall. Third, Croton George Picnic Park. প্রিয় বন্ধুরা, আজ আমি যাচ্ছি নিউ ইয়র্ক শহরের 22 মাইল উত্তরে ওয়েস্টচেস্টার এলাকায় হাডসন নদী এবং ক্রুটন নদীর সম্মিলিত যে জায়গাটি ইয়র্কটাউন হাইটসের 129 ইয়র্কটাউনে। সেখানে একটি বিখ্যাত রিভার ড্যামও রয়েছে, যাহা আপনাদেরকে নিয়ে প্রত্যক্ষ করব ইনশাল্লাহ। একই সাথে আমরা সেখানে তিনটি স্থাপনা দেখতে পারব। এক, বিরাট আকারের বাঁধ দিয়ে নির্মিত একটি পানির উৎস। দুই, বিখ্যাত একটি জলপ্রপাত। তিন, ক্রোটন জর্জ পিকনিক পার্ক। Dear viewers, we arrived at Croton George Park. At the entrance of the park, we saw the police on duty and the tenant, but we had to pay $10 to the parking attendant. প্রিয় ভিউয়ার্স, আমরা এসে গেছি ক্রোটন জর্জ পার্কে। পার্কের প্রবেশ মুখে দেখলাম কর্তব্যরত পুলিশ রয়েছেন এবং পার্কিং ইজারাদারও রয়েছেন। প্রবেশ ফি লাগেনি, তবে গাড়ি পার্কিং বাবদে আমাদেরকে $10 পে করতে হয়েছে।
জর্জ পার্কের দক্ষিণ সাইড ঘেঁষে ওয়াটার রিজার্ভারের যে ড্যামও রয়েছে সেই ড্যামর পাশেই এই সুন্দর চমৎকার ফোয়ারাটি। খুব চমৎকার একটি ফোয়ারা এবং এই ফোয়ারার পানি অনেক উচ্চতায় উঠছে। প্রিয় দর্শক, প্রচণ্ড রোদের তাপে ভীষণ গরম। এই গরমে কি ছায়া ছাড়া থাকা যায়? তাই তো ক্ষুদ্র ক্ষুদ্র দলে আমরা প্রত্যেকটি গাছের ছায়ার নিচে মানুষ জড়ো হতে দেখছি। আসলে এরা পারিবারিকভাবে ছোট ছোট দলভুক্ত হয়ে এখানে পিকনিকে এসেছেন, কিন্তু রোদের কারণে গাছের ছায়া নামের নিয়ামক গ্রহণ করতে হচ্ছে। ডিয়ার ফ্রেন্ড, this demo was construction in 1892. After 14 years of repair work, it was inaugurated in 1906. 118 years ago. It is the tallest dam in the world. Its height is 297 feet. Length 2188 feet. Base 266 feet. This structure is built on 110 acres land. This demo is for the water supply of New York City, built on 177 square miles. About 34 million gallons of water are sourced here. বন্ধুরা, এই ড্যামটি কনস্ট্রাকশন হয় 1892 সালে। 14 বছর মেরামত কাজ শেষে উদ্বোধন হয় 1906 সালে। আজ থেকে 118 বছর আগে। বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ হল এই বাঁধটি। এর উচ্চতা 297 ফিট, লম্বা 2188 ফিট এবং বেজ 266 ফিট। 110 একর জমির উপর নির্মিত এই স্থাপত্যটি 177 স্কয়ার বর্গ মাইল এরিয়া নিয়ে বিস্তৃত। নিউ ইয়র্ক শহরের পানি সরবরাহের জন্য নির্মিত এই ড্যামও এখানে জলের উৎস প্রায় 34 মিলিয়ন গ্যালন। নিউ ইয়র্ক শহরের ওয়াটার সিস্টেমের মোট 580 বিলিয়ন মার্কিন গ্যালন ওয়াটারের ক্ষমতার একটি অংশ হল এই ওয়াটার রিজার্ভারটি। এর ভেতরে অর্থাৎ এই দেয়ালের ভিতরে, দেয়ালের ওপাশে যে পরিমাণ পানির স্টোরেজ করার প্রয়োজন তার বেশি অর্থাৎ অতিরিক্ত পানি প্রবাহের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এটি হয়ে গেছে একটি দর্শনীয় চমৎকার ওয়াটারফল বা জলপ্রপাত। এপাশ থেকে
ভেতরটা দেখতে হলে উপরে উঠতে হবে, তবে উপরে ওঠার যে সিঁড়িটি রয়েছে সেটি আপাতত বন্ধ রয়েছে। আসুন জলপ্রপাতটি আমরা একটু দেখে নিই। জলপ্রপাতের সকল পানি এই ক্যানেল দিয়ে বাটিতে গড়িয়ে যায়। এটি সারা বছর এইভাবে চলে। ওয়াটার রিজার্ভারের উপরের দৃশ্যগুলো এরকম। উপরে দেয়ালের প্রশস্ত দেয়ালের উপরে বা এই ব্রিজে উঠলে এই দৃশ্যগুলো অবলোকন করা যায়। সেটি আরো খুব নৈসর্গিক দৃশ্য, খুবই সুন্দর দেখায়। এগুলো হলো উপরের প্রশস্ত রাস্তা। অনেক উপর থেকে এই ওয়াটারফলের পানি খুব বেশি স্পিডে আসছে পড়ার কারণে প্রচন্ড শব্দ হয় পানি নিচে পড়লে। যে শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন এটা এতই ভয়ানক যে এখানে যদি কোনো মানুষ এই পানির নিচে পড়ে তাহলে সমূহ ক্ষতির সম্ভাবনা আছে। যার দরুন এগুলো যাতে পানির কাছে না যাওয়া যায় সেই জন্য ব্লক করে রাখা হয়েছে। এর পাশে তারের বেড়া দিয়ে ব্লক করে রাখা হয়েছে, কারণ এখানে পড়লে মানুষের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্যানেলের ওপারে যেভাবে পাথরের পাহাড় দেখা যায়, ঠিক তেমনি পাথরের ইট দিয়েই এই দেওয়াল সৃষ্টি করা হয়েছে। এই দেয়ালের যে পাথরের ইটগুলো, এক একটি ইট 2 ফুট লম্বা এবং 1.5 ফুট প্রশস্ত। এই ইট দিয়ে সমগ্র দেয়ালটি এবং যা কিছু এখানে নির্মাণ করা হয়েছে সবই পাথরের ইট দিয়ে সৃষ্টি করা। বন্ধুরা, জলপ্রপাতের কারণে এই স্থানটি একটি আকর্ষণীয় এবং খুবই চমৎকার একটি পর্যটক স্থান হিসাবে গড়ে উঠেছে। এখানে আরো যেগুলা সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হলো, এখানে মাছ শিকারের কিছু ব্যবস্থা রয়েছে, তাছাড়া এই পিকনিকের ব্যবস্থা রয়েছে, হাইকিং এর ব্যবস্থা রয়েছে, স্কেটিং এর ব্যবস্থা রয়েছে, যাহা শীতকালে শুরু হয়ে থাকে। এর জন্য এই স্থানটি
বিশেষভাবে নিউ ইয়র্কবাসী বা নিউ ইয়র্কের বাহিরেও যারা আছেন তাদের কাছে এটি একটি দর্শনীয় দেখার মতো স্থান হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছে এই ক্রোটন জর্জ পার্ক। এছাড়া এই পার্কটি সবুজ পাহাড়ে ঘেরা, খুবই মনোরম এই পার্ক, এবং একটি ফোয়ারাও রয়েছে, অত্যন্ত চমৎকার একটি ফোয়ারা, যেটি মানুষে আগ্রহান্বিত হয়ে দেখেন এবং উপভোগ করেন এই জলপ্রপাত। এখানে পিকনিক করেন, পিকনিকে আসেন মানুষ, একই সাথে পিকনিক এবং জলপ্রপাত দেখা সবটাই এখানে বিনোদনের একটি চমৎকার ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এই যে ফোয়ারাটি, এই ফোয়ারাটির পানি কত উপরে ওঠে, আমি আপনাদের জন্য এই দৃশ্যগুলো ধারণ করেছি। দেখুন কত মনোমুগ্ধকর লাগে, আকাশে যেন উঠে এসে এই ফোয়ারা। প্রিয় দর্শক, আশা করি এই দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে, এবং এগুলো যদি বাস্তবে দেখতে যান, আসুন ক্রোটন জর্জ পার্কে বেরিয়ে যান, দেখে যান কত সুন্দর দর্শনীয় একটি স্থান এইটি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম কটন রাবার ড্যামে আসলাম, জলবিদ্যুৎ সেন্টার। এটি নিউ ইয়র্কের ওয়েস্টেস্টার কান্ট্রিতে পড়েছে। এটি একটি অন্যতম পিকনিক স্পট। যেহেতু এখন সামার এসেছে, গ্রীষ্মকাল, অনেকে এখানে বেড়াতে আসে, তাই আজকে দুলাভাই চৌধুরীকে নিয়ে আমরাও বেড়াতে আসলাম। আমি আরও একবার এসেছিলাম এখানে, সেই 3 বছর আগে। খুব দেখার মতো। আপনারা আমার পিছনে আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা পানির শব্দ, পানির সেই গড়গড় শব্দ। এটি অনেকটা আমাদের বলতে পারেন বাংলাদেশে যারা মাধবকুণ্ডে গিয়েছেন অথবা কাপ্তাই লেকে গিয়েছেন যারা, ঠিক অনুরূপভাবে এটা একটি লেক। এখানে লেক তৈরি করে জলবিদ্যুৎ পানি জমিয়ে এই ডাম দিয়ে ছাড়া হয় এবং এখানে জলবিদ্যুৎ উৎপাদন হয়, এবং এই বিদ্যুৎ দিয়ে আমরা নিউ ইয়র্ক শহর সহ আমরা আলোকিত হই। সত্যি আসলে এলাকাটি দেখার মতো প্রাকৃতিক পরিবেশ, বড় প্রজেক্ট, অনেক বিরাট এক ড্রাম প্রজেক্ট। আর এটি এখন মানে দেখার মতো অনেক কিছু হয়ে গেছে, প্রকৃতিক একে দুই হয়ে গেছে, সুবিধা রয়েছে। এখানে পিকনিকও হয়, পিকনিক করতে চায় পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে তারা এখানে আসে, এসে এখানে তারা নিজের ব্যবস্থাপনায় খাওয়া দাওয়া নিয়ে এসে এখানে খায়, সারাদিন কাটায়। আমরাও আজকে এখানে আসলাম, আসলে সত্যি ভালো লাগলো। একটি মাঝে মধ্যে আসলে ভালো লাগে। আমরা প্রায় বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, আমাদের বেড়ানোর একটি অংশ আজকে এখানে আসা। আশা করি আপনারা এই ভিডিও দেখবেন, শেয়ার লাইক করবেন, এবং তাহের বিডি ইউএসকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমাদের ফিরে যাবার পালা। আপনাদেরকে সাথে নিয়েই আমরা নিউ ইয়র্কে ফিরতে চাই। থাকুন আমাদের সাথে শেষ অবধি পর্যন্ত।
প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি ইয়ং কার্স সিটিতে। এখানে আমরা নাস্তা করব। আমরা আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত বিদায়। খুদা হাফেজ।